কে 5ই আগস্ট আপনারা সবাই জানেন যে আজ থেকে 1 বছর আগে এই দিনে স্বৈরাচারের পতন হয়েছিল এবং বাংলাদেশের মানুষ দীর্ঘ 15.5 বছরের যে ফ্যাসিস্টের অধীনে ছিল তার থেকে মুক্তি পেয়েছেন। আজকে এই স্বৈরাচার মুক্ত দিবস উপলক্ষে খেলাফত মজলিসের দিনব্যাপী কর্মসূচি ছিল। এর মাঝে আজকে এখনকার কর্মসূচি হচ্ছে আমাদের সিলেট 3 সংসদীয় এলাকার মত বিনিময় সভা দায়িত্বশীলদের। আমরা খেলাফত মজলিস বিশ্বাস করি যে শুধুমাত্র একটি স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে মানুষের মাঝে শান্তি আসবে না। এই সমাজ থেকে যদি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ এদেরকে যদি সরানো না যায় তাহলে এদেশে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে, তার সংগ্রাম চালিয়ে যাবে যতদিন পর্যন্ত এই সমাজ থেকে প্রত্যেকটা দখলবাজকে, প্রত্যেকটা চাঁদাবাজকে যতদিন পর্যন্ত উৎখাত করা না গেছে। সুতরাং খেলাফত মজলিস তার কর্মসূচি, তার আন্দোলন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো যে আজকে আপনারা সবাই দেখছেন যে আজকে সিলেট 3 সংসদীয় এলাকার আজকে দায়িত্বশীলদের সমাবেশ এবং ইতিমধ্যে খেলাফত মজলিস সিলেটের 19টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তারই ধারাবাহিকভাবে আজকে আমাদের এই দায়িত্বশীল সমাবেশ। আমরা আশা করছি আজকের এই দায়িত্বশীল সমাবেশের মধ্য থেকে তৃণমূল লেভেলে আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলে দায়িত্বশীলদের পরামর্শের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এবং ইনশাআল্লাহ আমরা বিগত দিনেও মানুষের পাশে ছিলাম। আগামী দিনে খেলাফত মজলিস এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তৃণমূল লেভেলে প্রত্যেক মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। জাতীয় নির্বাচনের প্রত্যাশা করছি এবং আমরা চাচ্ছি যে আমাদের দেশ যেভাবে 17টা বছর দুর্নীতিমুক্ত ছিল, সেই দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, শান্তি চাই, ইনসাফওয়ালা সমাজ চাই। জ্ঞান ধারণা নিয়ে আজকের এই দায়িত্বশীল বৈঠক। আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে আমরা পরামর্শ নেব আমরা আগামী সংসদ নির্বাচনে কীভাবে কাজ করলে আমরা সংসদ পর্যন্ত যেতে পারি, এই পরামর্শ আজকের এই দায়িত্বশীল ভাইদের কাছ থেকে নেব। সৎ, দক্ষ, যোগ্য এবং জনকল্যাণকামী মানুষের প্রয়োজন, জনকল্যাণকামী নেতার প্রয়োজন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশের সিলেট 3 সংসদীয় আসনের মানুষকে একদম সুস্পষ্টভাবে এই বার্তাটা পৌঁছে দিতে যাচ্ছে তাদের প্রয়োজন একজন দক্ষ, জবাবদিহিতামূলক এবং আদর্শ নেতা, যার মধ্য দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন, এলাকার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং অবকাঠামোগত উন্নয়ন হবে। ঠিক সেই লক্ষ্যেই আজকের এই সমাবেশ হচ্ছে এবং এই থেকে তৃণমূল পর্যায়ে কার্যক্রম অব্যাহত থাকবে।